আমারও ঠিক তাই। আমি কোনোদিনও ভাবতেই পারিনি এরকম একটা ছেলেকে আমি আমার বয়ফ্রেন্ড হিসেবে পাবো। এরকম একটা ছেলের সাথে আমার বিয়েও হতে পারে। দেখ কি বলতো, কোন একটা বিজনেসম্যান দেখে জেঠুমনি আমার তার সাথে বিয়ে দিয়ে দিতেই পারতো। কি জানিস তো, এই ছেলেটা না একদম আমার মনের মতো। আমারও না ঠিক তাই, জানিস। তাই ভাবি, হ্যাঁ রোজ রাতে গুজগুজ গুজগুজ করে ফোনে কথা বলতিস, আবার আমায় দেখে ঘুমিয়ে পড়ার ভান করতিস, আবার সকালবেলা উঠে চ্যাট করতিস। এই তুইও না ঠিক সেই কাজটাই করতিস। হ্যাঁ, আমি রোজ ভাবে জিজ্ঞেস করবো জিজ্ঞেস আর করা হচ্ছে না। আজকে ধরলাম হাতে নাতে। হ্যাঁ, আমিও তো তোকে আজকে হাতে নাতে ধরলাম রে, তোর সাজগোজ দেখে। আচ্ছা শোন না, আমি এগোই বুঝলি তো, নাহলে লেট হয়ে যাবে, ওকে ওয়েট করতে হবে। আচ্ছা তুই যা। হ্যাঁ আমাকে এক্ষুনি বেরোতে হবে, আসলে ওয়েট করা একদম পছন্দ করে না তো, তাই যাই বুঝলি। এই শোন না, তুই কোন দিকে যাবি রে? তুই কোন দিকে যাবি? আমি তো ওই সাউথে একটা কফি শপে যাব। ও আচ্ছা, আমার একটু দেরি আছে। আমি ওই প্রথমে একটু ওই বন্ধুদেরকে ফোন করবো, কিছু ফোন করার আছে, তারপর আস্তে আস্তে বেরোবো। তুই যা। ঠিক আছে, টাটা, আসি তাহলে। এই ময়ূরী, দাঁড়াও, তুমি যাচ্ছ এখন দেখা করতে, একটু দাঁড়িয়ে কাঞ্জলটা দেখি, মিষ্টি রাখছে। চা এবার, চা চা। হাই। কি হলো, এত দেরি? সরি গো, একটু দেরি হয়ে গেল। তুমি জানো তো আমি আমি একদম ওয়েট করতে পারি না। আমি আমি কতক্ষণ ধরে ছটফট করছি তুমি জানো। আসলে কি বলো তো, বাড়িতে সব কটা গাড়ি তো বেরিয়ে গেছে, কোনো গাড়ি পাইনি, ওই জন্য। ওকে 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 এনিওয়ে, তুমি আমাকে একবার বলতে পারতে, আমি তোমাকে পিক করে নিতাম। ওকে যাই হোক, চলো রেস্টুরেন্টে কি বসি, চলো। আজকে না আমার একটা ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেছে, তোমার সঙ্গে বেশিক্ষণ বসতেই পারবো না, তোমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। যেদিনই তুমি আমার সঙ্গে দেখা করতে আসো সেদিনই তোমার ইম্পর্টেন্ট কাজ পড়েছে। কই সেদিনই? কই, রোজ তো এরকম হয় না, আজকে হয়েছে। ময়ূরী, আজকের মিটিংটা খুব ইম্পর্টেন্ট, না গেলে খুব প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, যাও তুমি তোমার মিটিংয়ে। ডার্লিং প্লিজ রাগ করে না, আমি যা কিছু করছি সবকিছু তো আমাদের ভবিষ্যতের কথা ভেবেই করছি, তাই না? হ্যাঁ, এক্সকিউজ মি, বলো কি খাবে? তুমি বলো, তুমি কি খাবে? চাইনিজ অর্ডার দিই নাকি? ফ্রাইড রাইস, চিলি চিকেন। ওকে, এই এত কিছু কিন্তু আমি খেতে পারবো না। বললেই হলো খেতে পারবে না, খেতেই হবে। আর আপনি কিন্তু খাবারটা তাড়াতাড়ি নিয়ে আসবেন। ওকে, আর সফট ড্রিঙ্কস? না না, সফট ড্রিঙ্কস খাবো না। কেন? খেলে মোটা হয়ে যাবে। দেখো ময়ূরী, যতক্ষণ তুমি আমার সঙ্গে থাকবে না, যে এটা খাবো না ওটা আনবে না, এগুলো একদম করবে না। ওকে, আমি যা খাওয়াবো তাই তোমাকে খেতে হবে। ওকে, আপনি নিয়ে আসুন দুটো সফট ড্রিঙ্কস। এই জানো, আজকে না আমি আমার দিদিকে সব বলেছি। তোমার তোমার দিদি? হ্যাঁ, আমার দিদি, আমরা জাস্ট 1 বছরেরই ছোট বড়। কি বলেছো? এই তো তোমার কথা। তাই তো, কি বললো শুনে? কি আবার বলবে, ও
ওরও তো একটা বয়ফ্রেন্ড হয়েছে। ও রিয়েলি? তো সে কি করে? সেও খুব ভালো, দিদি তো বললো খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ওদের বাড়ির অবস্থাও খুব ভালো। বাহ, তাহলে বিয়েটা কার আগে? কি জানি, দেখো এমনও হতে পারে আমাদের দুজনেরই একসঙ্গে বিয়ে হলো। তার মানে বছর খানেকের যখন ডিফারেন্স, তখন এরকম বিয়েটা হলে মন্দ হয় না। মোটেই না, ভীষণই মন্দ হয়। আমি বাবা আমার দিদির বিয়েতে খুব এনজয় করতে চাই, খুব আনন্দ করতে চাই। ও, তার মানে তোমার দিদির বিয়েটা আগে হচ্ছে, তাই তো? হ্যাঁ, হিসেব মতো তো তাই হওয়ার কথা। ওকে, তোমার দিদি বাড়িতে বলেছে? না, এখনো বলেনি। ও আসলে একটু সময় চেয়েছে, কটা দিন পরেই বলবে। আচ্ছা শোনো না, আমাদের বাড়িতে কিন্তু বিয়ের সম্বন্ধ দেখছে। তুমি কিন্তু এখনো ফাইনালি বললে না যে কবে কি বলবে। আমি তো বললাম তোমাকে, আমাকে একটু সময় দাও, যাতে আর আমাকে পেছন ফিরে তাকাতে না হয়। তার জন্য আমাকে একটু সময় দিতে হবে। আর এমন একটা জায়গায় যেতে গেলে তো সময় তো লাগবেই, তাই না? আর আমি চাই আমার বউ রাজরানী হয়ে থাকবে। আমি এখনো রাজরানী হয়েই থাকতে পারবো, তুমি যথেষ্ট এস্টাবলিশ। দেখো ময়ূরী, প্রত্যেকটা মানুষের লাইফে একটা টার্গেট থাকে, সেই সেই টার্গেটটা তো ফুলফিল করতে হবে। আর সেই টার্গেট পর্যন্ত যেতে গেলে তো একটু সময় লাগবে, তাই না? ততদিন পর্যন্ত নিজেদের এই বিয়ের আগের লাইফটা এনজয় করি না। তাহলে বাড়িতে বিয়ের কথা বললে কি বলবো? বাড়িতে বললে বলবে আর কিছুদিন পরে বিয়ে করবো। তুমি তো বাড়িতে যেতেও চাইছো না, বাড়ির কারোর সঙ্গে দেখাও করতে চাইছো না। ইনফ্যাক্ট তোমার বাড়ির কারোর সঙ্গে আমারও আলাপ করাচ্ছ না, আমাকে নিয়েই যাচ্ছ না তোমার বাড়িতে। আরে নিয়ে যাব, আমি কোথাও পালিয়ে যাচ্ছি নাকি? এই তো সবে আমাদের আলাপ হলো, এরপর না হয় পরিবার। আর তুই জানো তো আমি আমার কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকি যে সময় পাই না। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি দেখছি একটা সময় বার করে তোমাকে আমার পরিবারের লোকেদের সাথে আলাপ করাবো, টেনশন করো না। কিন্তু তোমাকে আমি একটা রিকোয়েস্ট করেছিলাম, একটা একটা দাবি রেখেছিলাম তোমার কাছে, তুমি সেটা শোনোনি। থ্যাংক ইউ। কি বলো তো? ভুলে গেছো? এই যে আমরা কোথাও লং ড্রাইভে যাব, নাইট স্টে করব, রূপ, আমাদের বাড়িতে সেটা কি করে সম্ভব বলো তো? আমার ফ্যামিলি তো খুব কনজারভেটিভ, নাইট স্টে করাটা কিছুতেই অ্যালাউ করবে না। ডার্লিং কাম অন, তুমি তোমার হবু বরের সঙ্গে যাচ্ছ, অন্য কারোর সঙ্গে নয়। একটু বোঝার চেষ্টা করো। তুমি তো আর সেটা আমাকে বলতে দিচ্ছ না, আর তুমিও তো কিছু বলছো না। আর তুমি যদি আমার হবু বড় হতে, তাহলে বাড়ি থেকে রাজি হতো না, বলতে আগে বিয়ে করো তারপর। ওরকম হবু বরের সাথে বাইরে টাইরে যাওয়া আমাদের বাড়িতে ওসব চলে না। ও, তার মানে আমার এই আকাঙ্ক্ষাটা পূর্ণ হবে না, তাই তো? তোমাকে নিয়ে এই যে একটু নির্জনের সময় কাটাবো, সেটা আমি পারবো না, তাই তো? ঠিক আছে, শুরু করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি না হয় বাড়িতে বলবো, বন্ধুদের বাড়ি যাওয়ার নাম করে কিছু একটা ব্যবস্থা করে নেবো। প্লিজ তাড়াতাড়ি করো, কারণ আমার আমার আর ভালো লাগছে না। কেন? বাইরে যাওয়ার জন্য তোমার এত ছটফটানি কিসের?
তোমাকে কাছে পেতে চাই। এই দূরে দূরে কথা বলতে আমার আর ভালো লাগে না ময়ূরী, সত্যি বলছি। এই তুমি খাবে না? তুমি তো বলেছিলে তোমার খিদে পেয়েছিল। সারাদিন পরপর এতগুলো মিটিং ছিল যে আমার খাওয়াই হয়নি, ভুলেই গেছি। তোমাকে আমি কতদিন না বলেছি লাঞ্চটা ঠিকঠাক সময় মতো করবে। এই যে এরপর তুমি চলে আসবে, এরপর তো আর আমাকে নিয়ে সব ভাবতেই হবে না, তুমি সবটা দেখে নেবে।